কি হলো? খেতে এসো, রাত তো অনেক হলো, কাল আবার ভোরে উঠতে হবে। কি রান্না করেছো? কি আবার রান্না করব? পুকুর পাড় থেকে শাক তুলে এনেছিলাম আর ভাত। বাজারে না গেলে কোথা থেকে ভালো মন্দ রান্না করব? ধুর ধুর, রোজ এই শাক ভাত আর ভালো লাগে না। কতদিন হলো মাছ খাই না। আমি যাচ্ছি পুকুর থেকে মাছ আনতে। এখন তুমি পুকুরে যাবে মাছ ধরতে? তোমার মাথা ঠিক আছে তো? কিছু না শুনেই চলে গেল। কিসের একটা আওয়াজ হলো না? কিন্তু এত রাতে কেই বা থাকবে? এই তো একটা মাছ পেয়েছি। এত রাত হয়ে গেল, সেই যে গেছে, এখনো তো আসছে না। ভোলা, ও ভোলা, বাড়ি আছো নাকি? ভোলা কোথায়? কাজে যাবে না? ও তো বাড়ি নেই। কাল রাতে সেই যে পুকুরে গেছে মাছ ধরতে, এখনো আসেনি। কি বলছো? কাল রাতে পুকুরে মাছ ধরতে গেছে, এখনো আসেনি? চলো চলো সবাই এখনই পুকুর পাড়ে যেতে হবে। পুকুরের সব জায়গা তো খোঁজা হয়ে গেল, কোথাও তো নেই। কে ওখানে? কে আছে ওখানে? এইভাবে একের পর এক গায়ের সব লোক হারিয়ে যেতে থাকে। একদিন মহেশ যাচ্ছিল তার বোনের বাড়ি। মহেশের বোনের বাড়ি ওই পুকুরটা পার করেই যেতে হয়। অনেকটা রাত হয়ে গেল, তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে। চারিদিকে এত অন্ধকার, কেমন যেন গা ছমছম করছে। এটা কি? মহেশ না ওটা? চলো চলো। মহেশ, মহেশ ওঠো। তুমি আসছো খবর পেয়েই আমরা এখানে ছুটে এসেছি। এর আগেও তো কত লোক এই পুকুরে ডুবে মারা গেছে, তাদের সঙ্গে কি হয়েছে কিচ্ছু জানা যায়নি। কেন? ওই পুকুরে কি এমন আছে? আগে চলো, ঘরে চলো, তারপর সব বলবো। দাদা, তুই এসেছিস? আমি অনেক চিন্তায় ছিলাম। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আয়, এসে হাত পা ধুয়ে খেতে আয়। আমি ওই পুকুরে অদ্ভুত কিছু একটা দেখি, তারপরই ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তোমরা তখনই না চলে আসলে আমাকেও মেরে ফেলতো। কি আছে ওই পুকুরে? সে বহুদিন আগের কথা, তখন এত জনবসতি ছিল না। ওই পুকুর পাড়ে ছোট একটা কুঁড়ে ঘরে এক দরিদ্র চাষি বাস করত। চাষির একটা মেয়ে ছিল, সে রোজ ওই পুকুরে যেত স্নান করতে। একদিন ওই রকমই সে স্নান করতে পুকুরের পাড়ে যায়। সে সাঁতারও জানতো ভালোই, কিন্তু সেদিন কোনো কারণে সে পুকুরে পড়ে যায় আর উঠতে পারেনি। কি হলো? দীপাকে দেখতে পাচ্ছি না। দীপা কোথায়? ও সেই যে পুকুরে স্নান করতে গেছে, এখনো ফেরেনি। কি বলছো তুমি? ফেরেনি মানে? চলো এখনই খুঁজতে হবে। না, শত খোঁজাখুঁজির পরেও ওরা দীপাকে খুঁজে পায়নি। তারপর থেকে প্রতিদিনই পুকুর থেকে ভেসে আসতো কান্নার আওয়াজ। এই শোকে চাষিও একদিন মারা যায়, তার মাও অসুখে ভোগে শেষে একদিন মারা যায়। তারপর থেকে ওই পুকুরেই ওদের আত্মা ঘোরাঘুরি করে। গ্রামের কত লোককে ওরা মেরে ফেলেছে,
কত বাচ্চাকে ঘর থেকে টেনে নিয়ে গেছে, বিশেষ করে অমাবস্যার রাতে ওই পুকুরের পাড়ে গেলেই সে আর ফিরে আসে না।